দাদার কন্ট্রাক্ট তো 4 বছরের কন্ট্রাক্ট ছিল। কত কোন বছর চলছে? 3 বছর। চিনতে পারছেন তোকে? এই তো মালকিন, সিমপুর বেটি মেজোটা, ওকে নিয়ে এসেছি। যদি মারেন তার জন্য আমি। আপনার তাহলে 4 বছরের কন্ট্রাক্ট হয়, 3 বছর হয়ে গেছে, আর 1 বছর আছে। এইটা নিয়ে আর 1 বছর আছে। কত কন্ট্রাক্ট হয়েছে? এবার 50,000। আর আমও দিতে হয় তো কিছু। যে এই যে এইদিকে তাকাও, এই যে ওই নিচে স্বপ্নও ধরতে পারছে। চলো আগে চলে যাই। দিঘিটা আমার মনে হয় 9 বিঘে না 10 বিঘে জল বলা হয়, জলের তারপর বাকি যে চারিদিকে আম বাগান আছে সেগুলো এরিয়া আলাদা। পুরো 10 বিঘের জমির মধ্যে এই পুকুরটা, তারপরে চারিদিকে আম বাগান। এইদিকে আমরা আজকে সুযোগ পেলাম আপনাদের দেখানোর। একটা পশ্চিমবঙ্গে এরকম অনেক আম বাগান আছে, কেননা এখানে আমটা একটা ইকোনমিক ফসল হিসেবে ধরা হয়, বাইরে রপ্তানি করা হয় আর লোকাল মার্কেটে বেচা হয়। ওই দিন রপ্তানি বলতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য স্টেটেও যায় আম, যেমন বিহারে যায়, ঝাড়খণ্ডে যায়, কলকাতা তো যায়, আর অন্যান্য স্টেটেও যায় যেগুলো আমাদের জানা নেই। শিলিগুড়ি যায়। কত আম যে পড়ে আছে, মানে কল্পনার বাইরে। এই যে আম সব পড়ে আছে। আম খুব বেশি যে ধরেছে নয়। ধানগুলো এখনো পাকা হয়নি, সরু ধান। চলো, এই যে শাবনাম যাচ্ছে ধান গাছের মাঝখান দিয়ে। চলো 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 চলো। বৃষ্টি হচ্ছে না আর শাবনাম পড়ে যাচ্ছে শুধু। ধান গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে ধান গাছ। ধানগুলো ঝুঁকে পড়েছে, মানে কি ঝুঁকে পড়েছে মানে এগুলো ধীরে ধীরে ভিতরে চাল হয়ে যাচ্ছে। চালগুলো ভারী হলেও ঝুঁকে পড়ে, তারপরে ধীরে ধীরে এগুলো পেকে যাবে। এগুলো এক্সপিরিয়েন্সেই হয় আর কি। এই যে ঝুঁকে পড়েছে মানে এর ভিতরে দানা বাঁধছে। এই যে গ্রামের একদম লাস্ট সীমানায় বাড়ি ভাড়ি হচ্ছে, এই জমির উপরেই বাড়ি করে দেয়, জানেন তো। এর জন্য এইভাবেই জমি পরিমাণটা কমে যায়। কিছুই করার নেই, জনসংখ্যা যেমন বাড়ছে, মানুষের প্রয়োজন আর চয়েসও বাড়ছে। গ্রাম থেকে বাইরের দিকে জমিতে এসে বাড়ি করছে, যেমন করেছে এদিকে। এই এখন বাড়ি করছে, সুন্দর সুন্দর বাড়ি, মানুষের প্রয়োজনে সবই করে। আমরা পেরিয়ে আসলাম ওই যে বাগান। আমি আর শাবনাম, এই দেখো, হাই বলো, হাই বলো। মাঠে এসছি, মাঠে দেখুন কত সুন্দর। আর এখানে ধান হয়েছে, ধানগুলো ফুলিয়ে গেছে বলে আর কি। আর পিছনে দেখুন পুকুর, একদম গ্রাম্য পরিবেশ। আমার পিছনে আমার সঙ্গে শাবনাম। বাই বলো, বাই। আমবাগানের সফর। আমবাগানের সফর। আর এইদিকে ধানের জমি আছে চারিদিকে, অসাধারণ। আর এইদিকে দিঘিটা, যার পাশে আমবাগান। আমরা দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা ফিরবো, কেননা বৃষ্টি শুরু হয়ে গেছে। দাদা খুঁজে পেয়ে গেছি। দাদার কন্ট্রাক্ট তো 4 বছরের কন্ট্রাক্ট ছিল। কত কোন বছর চলছে? 3 বছর। চিনতে পারছেন তোকে? এই তো মালকিন, সিমপুর বেটি মেজোটা, ওকে নিয়ে এসেছি। যদি মারেন তার জন্য আমি। আপনার তাহলে 4 বছরের কন্ট্রাক্ট হয়, 3 বছর হয়ে গেছে, আর 1 বছর আছে। এইটা নিয়ে আর 1 বছর আছে। কত কন্ট্রাক্ট হয়েছে? এবার 50,000। আর আমও দিতে হয় তো কিছু। 15 কেজি।
15-15, 30। কাঁচাতে 15 কেজি দিতে হবে আর পাকায় 15 কেজি। 15 কেজি তো তাহলে ওরা ইয়ে আছে তো, ওই চাচা আছে। ও 5 কেজি করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কাঁচাতেও নেবে যা মালিক আছে, আর পাকাতেও নেবে। আর 50,000 টাকা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট পয়সা কি অ্যাডভান্স দিতে হয়েছে? শোধ হয়ে গেছে। ও, আর আপনার বাড়ি কোনখানে? আচ্ছা, এই গ্রামেই বাড়ি। আর প্রথম দিকে আমরা এসেছিলাম তখন অন্য লোকে ইয়ে করেছিল। না না, যখন ছোট ছিল চারা, তখন একবার এসেছিলাম আমি। আমি হচ্ছে ওর দোলা ভাই। যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল। আর তার বিক্রি কোথায় করেন? আচ্ছা, বর্ধমানও নিয়ে আসেন? বর্ধমান কোথায়? তেঁতুলতলা বাজার। আমি তো কেশবগঞ্জ চটিতে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোনাই আপনার ওই কুবাজপুরে। আমার বুঝায় বোনাই, ওরাও আমের ইয়ে করে। এই দেখো, এই দেখে আমের ঘর এখানে হবে, এখানে আম পাড়া হবে আর জাগও দেওয়া হবে। এই যে ছোট আমগুলো বিক্রি হচ্ছে। চলো, এই যে আমগুলো প্রচুর আম ঝরে পড়ছে। হ্যাঁ, এই দিকটা দেখে নি আমরা, অন্য দিকটা দেখলাম, আর এইটা দেখিনি। হ্যাঁ, বাড়ি চলে যাব। বিভিন্ন রকমের আম আছে, আমি তো নাম ঠিক করে জানি না। এই যে বললাম না, দুই দিকে দুটো রো আছে, এইদিকে একটা রো, এইদিকে একটা রো। আম গাছ ছাড়াও সেগুন গাছ আছে, এগুলো সেগুন গাছ। এই যে সেগুন গাছ, এইদিকে একটা পুকুর, এই যে একটা পুকুর। আম বাগানের সফর কেমন লাগছে আমার সঙ্গে অবশ্যই কমেন্টে জানাতে হবে। এই যে আম বাগান, আম এটাও একদম মাটিতে মিশে আছে। যে আমগুলো শবনম গিয়ে ধরতে পারবে। শবনম ধরো তো। হ্যাঁ, এই যে এইদিকে তাকাও, নাহলে কী করে বুঝবে? এই যে আম, ও চাইলে পারতে পারে কিন্তু পারবে না। ওইখানে চলো, ওইখানে ধরতে পারবে। চলো, দেখো অত ছোট বাচ্চাও আমটা ধরছে গিয়ে। এই যে এই যে এইদিকে তাকাও। এই যে ওই নিচেরগুলো ধরো গিয়ে, নিচেরগুলো। বাহ, বুঝছেন তো কত সুন্দর স্বপ্নও ধরতে পারছে। চলো আগে চলে যাই। বিঘেটা আমার মনে হয় 9 বিঘে না 10 বিঘে জল বলা হয়, জলের ইয়ে। তারপর বাকি যে চারিদিকে আম বাগান আছে সেগুলো এরিয়া আলাদা। পুরো 10 বিঘের জমির মধ্যে এই পুকুরটা, তারপরে চারিদিকে আম বাগান। এইদিকে আমরা আজকে সুযোগ পেলাম আপনাদের দেখানোর। একটা পশ্চিমবঙ্গে এরকম অনেক আম বাগান আছে, কেননা এখানে আমটা একটা ইকোনমিক ফসল হিসেবেও ধরা হয়, বাইরে রপ্তানি করা হয়, আর লোকাল মার্কেটে বেচা হয়। ওই দিন রপ্তানি বলতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য স্টেটেও যায় আম, যেমন বিহারে যায়, ঝাড়খণ্ডে যায়, কলকাতা তো যায়, আর অন্যান্য স্টেটেও যায়, যেগুলো আমাদের জানা নেই। শিলিগুড়ি যায়। কত আম যে পড়ে আছে, মানে কল্পনার বাইরে। এই যে আম সব পড়ে আছে। আম খুব বেশি যে ধরেছে নয়। আনি হবে না। এই ধানগুলো সুন্দর ফুলিয়ে গেছে, কিছুদিনের মধ্যে পাক ধরবে। মাঠে এত সুন্দর পরিবেশ, আজকে রোদ নেই, মেঘলা ওয়েদার, ফটোগ্রাফি খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে শবনম। শবনমদের আম বাগানে যাব। এই যে আম বাগান, আচ্ছা যায়। এটা জাম গাছ,
জামের ফুল ধরেছে, ফুলগুলো দেখানোর চেষ্টা করব। এই যে জাম গাছ, জামুন বলে, জামুন। পুকুরের পাড়েই আছে জামুন গাছটা। আর একটা বড় পুকুর দেখিয়ে দিই, ওই যে আরেকটা বড় পুকুর, তার চারিদিকে প্রচুর আম বাগান, প্রচুর আম গাছ আছে, আর আমও ধরে গেছে। দেখা যাক কেমন আম ধরেছে। আচ্ছা, জাম গাছ, এটা তো ফুল দেখা যাচ্ছে না, দেখা আছে, আছে আছে, অল্প আছে, ছুট্টি ছুট্টি। আমরা আম বাগানে চলে এসেছি। এই যে আম, এই যে আম, আম ধরেছে না সুন্দর। এই যে আমের সিজনে যারা কন্ট্রাক্ট নিয়েছে আর কি, তারা এই ঘরে থাকবে, আম পাকাবে, আর আপনাদের জন্য মার্কেটে সাপ্লাই হবে। এই যে বড় একটা পুকুর, এটাকে দিঘি বলা হয়, এই যে দিঘি, আর দিঘির চারিদিকে আম গাছ। এগুলো জেনারেলি কন্ট্রাক্ট দেওয়া হয়, কন্ট্রাক্ট। এই যে নারকেল গাছটা কেমন ইয়ে হয়ে আছে, এই যে এরকম ধরে থাকো, হ্যাঁ, নড়াবে না, বাবু যাচ্ছে এখানটায়। এই যে নারকেল গাছটা একদম আমাকে দেখাতে থাকবে, হ্যাঁ। আমি আপনাকে দেখতে পাচ্ছি। ও, একদম এইভাবে দেখতে পাচ্ছ, এই যে আম। পুকুরটা ভালো করে দেখিয়ে দিই, অনেক বড় পুকুর। যে ঝড়ে এই সমস্ত আমগুলো পড়ে যাচ্ছে। এই যে কত আম আম গাছ আছে দেখুন তো, প্রচুর। এগুলো সব কলমের আম গাছ, আর প্রত্যেকটাই আম এসছে। এইদিকে দেখা যাচ্ছে, এই যে দেখালাম ঘর, যেখানে যারা কন্ট্রাক্ট নিয়েছে এরা থাকবে, আর এখানে আম পাকানো হবে পেরে। এই যে দিঘি, দিঘি বলি আমরা, দিঘি। এইদিকে আছে চারিদিকেই আম গাছ। হ্যাঁ, আর আগেও এসেছিলাম আমি এখানে, তখন গাছগুলো সব ছোট ছোট ছিল। এই যে আম যেন একদম মাটিতে মিশে যাচ্ছে, প্রচুর আম পড়ে যায়। এই যে নিচে সব পড়ে আছে আম, ঝড় হলেই পড়ে যাবে। এই যে এই যে বিছিয়ে পড়ে আছে, কত গাছ পালা। হচ্ছে দিঘি থেকে জল নিকাশের জায়গা, মানে এক্সট্রা হয়ে গেলে আর কি এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যে আমাদের সঙ্গে সব নামদারি এই দিঘি আর বাগান। এই যে এখান থেকে গাছটা পুরো দেখা যাবে। এই যে আম, কত আম ধরেছে। একবার আমার নানা নিয়ে গেছিল। আর এই যে দিঘি, এই যে দিঘি, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে দিঘি, আমাদের পশ্চিমবঙ্গে কীরকম বাগান হয় দেখুন, আমের বাগান। এই দিকে আম, প্রচুর আম ধরেছে। এই যে এই যে এই যে এই যে এই যে একদম ঝুলে আছে। এগুলো সব কলমের আম, যেগুলো বাজারে পাওয়া যায় মিষ্টি, সেই সমস্ত আম। এগুলো চাষের আম আর কি। হ্যাঁ, বের হয়েছে, আমাকে দেখবে, হ্যাঁ। এই যে আম,
এই যে দেখতে পাচ্ছ, হুম। এই যে আম একদম গাছে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি বড় বড় আম। এই তো এগুলো বড় বড় হয়ে যাবে, এগুলো হিমসাগর, হিমসাগর। এমনি হয়ে গেছে বড় বড় আম। বড় হয়েছে এইবার। বেশ। এই যে কত সুন্দর, কত সুন্দর। বাবু, এই যে একদম দুই দিকে মানে দিঘির দিকে একটা রো, আর এইদিকে একটা রো, আর এইদিকে দেখুন পুরো ধানের জমি সবুজ হয়ে আছে, ধানও ফলে গেছে, ধান হচ্ছে। আমরা এমনি চলে এসেছি। হ্যাঁ, কত পড়ে গেছে সেটা ভাই, এইগুলো যদি পুরো গাছে থেকে থাকতো কত আম হতো, তাই না? নানা নিয়ে গেছিল। হ্যাঁ। এই যে এই যে এই যে এই যে এই যে কাছে চলে এসেছি, এই যে দিঘিতে পুরো দিঘির দিকে ঝুঁকে আছে, এই যে আমগুলো এত সুন্দর হয়েছে। ওই সবুজ সবুজ হ্যাঁ, ওগুলো ফুল, এই যে ফুল যেগুলো ঝরে পড়েছে আর কি, না না তাল গাছের ফুল এগুলো, কেননা আমের তো ফুলের সিজন চলে গেছে এখন, এগুলো হচ্ছে তালের ফুল ঝরে পড়েছে, তালের ফুল, তাল, এই যে তাল গাছ আছে না, তাল গাছের ফুল। আমগুলো দেখিয়ে দিই, এগুলো এইগুলো এই যে আম একদম মাটির সঙ্গে মিশে আছে এমন মনে হচ্ছে, ওইগুলো কি সুন্দর। এই যে জলে জানেন জলে লেগে যাবে মনে হচ্ছে, এই যে এই যে এই যে এই যে সব নামও ধরবে আম, ওই যে ওইখানে, ওই যে দেখতে পাবে, আরো যাও ওইদিকে, যাও ওইদিকে, হ্যাঁ হাত দিয়ে ধরো, আরো আগে গিয়ে তোমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সব নামা আম ধরতে পারছে এত নিচুতে, ও আগে যাও, আগে দেখতে পাবে, আগে ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেছো আম ধরেছে না শাবনাম, ঠিক আছে চলে এসো। এগুলো হিমসাগর নাকি, এগুলো হিমসাগর। একদম এইগুলো সমুদ্রে। আমরা এবার ফিরে যাচ্ছি ওই যে যেখানে আমাদের এখানে যারা কন্ট্যাক্ট নিয়েছে ওদের সঙ্গে দেখা যাক কিছু কথা বলা যায় নাকি। দিঘিটা অসাধারণ, একদম সুন্দর পরিবেশ, এখন মেঘনা মেঘলা আজকে ওয়েদার, মেঘলা ওয়েদার, আর আমরা এসছি বাগানে, এই যে বাগানে অনেক ফল জুস আছে। দিঘিটা, এই যে দিঘির চারিদিকে প্রচুর প্রচুর বাগান, প্রচুর আম গাছ, কমসে কম 100-150টা আম গাছ হবে, দুটো রো আছে চারিদিকে, দুটো করে। কেমন লাগলো আমাদের এই আম বাগানের জার্নিটা, আমরা দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর, শুধু আম গাছই নয় অন্যান্য গাছও আমরা দেখলাম, নারকেল গাছ যেটা শুয়ে পড়ছে সেটাও দেখলাম।